আগামীকাল সোমবার নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ। যমুনা অতিথি ভবনে চূড়ান্ত বৈঠকের পর নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দীর্ঘদিন পর হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই আগামীকাল নবম পে স্কেলের প্রকাশের সিদ্ধান্তের কথা জানালেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আজ অভ্যন্তরীণভাবে আলোচনা হয়েছে। তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। তবে আমরা দ্রুত বেতন বৃদ্ধির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে জ্বালানি উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের প্রত্যাহারসহ ব্যাপক আলোচনা হয়েছে আজকের বৈঠকে। রিপোর্ট পর্যালোচনা কমিটিকে আদেশ দেওয়া হয়েছে আজ রাত 10টার মধ্যে তাদের রিপোর্ট আমাদের হাতে হস্তান্তর করার জন্য। তারা প্রতিশ্রুতি দিয়েছেন আজ রাতের মধ্যেই প্রতিবেদন হস্তান্তর করবে, যার ফলস্বরূপ আমরা আগামীকাল রোজ সোমবার গ্যাজেট প্রকাশ করব। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পে কমিশনের রিপোর্ট পর্যালোচনা কমিটি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা সবাই বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। এছাড়াও প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বেতন বৃদ্ধির জন্য চূড়ান্ত তারিখের কথাও জানান সংশ্লিষ্ট মহলের একাধিক সূত্রমতে আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন পে কমিশন, যার ফলে শেষ পর্যন্ত আগামীকাল গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা পৌঁছানো হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিতে এত বিলম্ব হওয়া মোটেও স্বাভাবিক অবস্থা নয়। কর্মচারীরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছেন, তাই আমাদের উচিত হবে দ্রুত তাদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে কর্মচারীদের আর্থিক উন্নয়ন করার প্রয়োজন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সকল সিদ্ধান্ত মোতাবেক দ্রুত বেতন কাঠামো অনুযায়ী গ্যাজেট প্রকাশ করতে হবে। যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই আগামীকাল গ্যাজেট প্রকাশে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সিদ্ধান্তটি যথাসময়ে পালন করা হবে। তবে এদিকে 2015 সালে পে স্কেলের গ্যাজেটে হরণ করা 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড, পূর্ণবহাল বেতন, জ্যেষ্ঠতা, পূর্ণবহাল ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রত্যাবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি অনুতোষিক হার 90% স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। তো বন্ধুরা, ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সব পদে কর্মকর্তাদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল কাজের মর্যাদা দিতে হবে। কর্মরত কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নতি হওয়ার বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না বিধায় চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধির অব্যাহতভাবে রাখতে হবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তীতে আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানিত পদের পদধারী প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ মর্মে ব্যস্ত 4 বিধিবি 20 ধারায় 47 তারিখ থেকে 24/3/2008 খ্রিস্টাব্দ যোগে অর্থ মন্ত্রণালয়ের হতে জারিকৃত বৈষম্যমূলক জারিকৃত আদেশ বাতিল করতে হবে। তো বন্ধুরা, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতাদি পুনর্নির্ধারণ ও সাময়িক আধা সাময়িক বাহিনীর মতো 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের রেশনিং পদ্ধতি চালু করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল।
তো বন্ধুরা, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন ও বৈষম্যর নিরসনের লক্ষ্য সচিবালয়ের মতো সকল সরকারি, আধা সরকারি দপ্তর, অধিদপ্তর ও দাপ্তরিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। তবে ইতিমধ্যে আজ প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। আমরা আগামীকাল একটি গ্যাজেট প্রকাশের জন্য সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এই বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে, তাই সকল জটিলতা দূর করে সমস্যার সমাধান করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যান। তো বন্ধুরা, তাই সকলকে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।